হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো যে কিভাবে রান্না করতে হয়, ভর্তা করতে হয়। তো ভর্তা করার জন্য, রান্না করার জন্য আমি কিছু তরকারি বাজার থেকে নিয়ে আসছি। তরকারিগুলো খেতে খুবই সুস্বাদু এবং মজাদার তরকারিগুলো। তো সেই তরকারিগুলো দেখুন, আমি বাজার থেকে কি কি তরকারি এনেছি। এটা হচ্ছে উস্তে তরকারি, তারপরে আনিছি কলমি শাক, লতি, কাঁচকলা, পেঁপে, আমড়া। তো এইগুলো তো প্রত্যেকটাই কিন্তু ভিটামিন সি, ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, প্রচুর পরিমাণে আয়রন। একটা কলার ছড়া দেখুন কত সুন্দর কলাটা, কাঁচকলা। তো এইগুলো সবই কিন্তু আমি খুব পছন্দ করি। বিশেষ করে সবজি তরকারিটা আমি খুবই পছন্দ করি। সবজিটা আমি সবসময় খেয়ে থাকি, আর ভর্তা খুব পছন্দ আমার। তো এই জন্য বাজারে গেলে আমি এই তরকারিগুলো বেশি কিনি। তো আজকে আমি সেঞ্চি শাকের ভর্তা দেখাবো। তো সেঞ্চি শাকের ভর্তার জন্য আমি এখন আপনাদের দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি রাইস কুকারে ভাত দিয়েছিলাম। তো চিন্তা করছি সেই ভাতের উপরে আমি দিয়ে দিয়েছি, এবং সেই ভাতের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথেই কিন্তু দেখেন হয়ে গেছে। আমার কিন্তু এক্সট্রা পানি দিয়ে সিদ্ধ করা লাগে নাই। তো এই জন্য এখন আমি দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, একদমই পানি নেই। কিন্তু আপনারাও রাইস কুকারে দেবেন। রাইস কুকারে দিলে কিন্তু আসলে একদমই পানি থাকে না, এবং ভর্তাটা খেতেও মজা লাগে, কারণ পানি পাইনসে ফেনসে লাগে পানি দিলে। এই জন্য আমি এখন ভর্তা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে সেই উপকরণগুলো আমি দেখাবো। আমি এখন কড়াইতে তেল দিয়েছি। তো তেল দেওয়ার পরে আমি রসুন ও কাঁচা ঝাল দেব। তো কাঁচা ঝাল দিলে ভর্তাটা খুবই সুস্বাদু এবং মজাদার লাগে। আপনারা শুকনো ঝালও দিতে পারেন। তো কাঁচা ঝালে কিন্তু ভর্তাটা একদম প্রাকৃতিক একটা যে নির্যাস, সেটার কিন্তু একটা ঘ্রাণ আসে। তো আমি এখন এটাকে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজলে কিন্তু খুবই একটা মজাদার লাগে এবং টেস্টি লাগে। এখন আমার হয়ে গেছে ভাজা। তো এখন আমি উঠাই নিচ্ছি। এবার আমি এই ভর্তাটাকে আমি মথে নিচ্ছি। তো মথে নেওয়ার জন্য রসুন ও কাঁচা ঝাল দিয়ে ভালো করে মথতে হবে। মথলে কিন্তু এই ভর্তাটা খুবই টেস্টি হবে এবং সুস্বাদু হবে। এই ভর্তায় প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ রয়েছে, যেমন কাঁচা ঝাল কিন্তু ভিটামিন সি, এবং আমরা সবসময় শাকসবজি খেয়ে থাকি। তো সব শাকসবজিতে একই ধরনের পুষ্টি গুণাগুণ থাকে। তো তেমনই সেঞ্চি শাকেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, এবং ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই সেঞ্চি শাকে। তো আমরা সবসময় খেয়াল করব, মাঝে মাঝে একটু ভর্তা না খেলে নয়। তো ভর্তা এভাবে আপনি ঝটপট তৈরি করে নেবেন। যখন দেখা যাচ্ছে হাতে কোনো সময় নেই, তখন আমরা কি করব, ভাতের উপর দিয়ে ঝটপট করে আমি এই ভর্তাটা তৈরি করে নেব। আমি কিন্তু সেই রকম করেই কিন্তু ভর্তাটা তৈরি করেছি। আশা করি আপনারাও সেরকমভাবে চেষ্টা করবেন। তো এখন আমি সরিষা তেল দিচ্ছি, খাঁটি সরিষার তেল। তো আসলে সরিষা তেল খুবই একটা মজাদার, এবং দিলে কিন্তু সুস্বাদু হয়। তো আমি এখন মথে নিচ্ছি ভালো করে। দেখেন, এটা কিন্তু পাটায় ফিসতে হয় না। পাটা না ফিসেও কিন্তু হাত দিয়েও কিন্তু ভর্তা করা যায়। তো এই ভর্তাটা সেঞ্চি শাকটা বিশেষ করে পাটায় যদি ভর্তা করে, তাহলে কিন্তু বেশি একটা মজা লাগে না। এই জন্য হাত দেওয়া করলে একটা ন্যাচারাল ঘ্রাণ আসে। তো ভিউয়ার্স, আমার প্রতিটা ভিডিওতেও কিন্তু সুন্দর সুন্দর পুষ্টি টিপস থাকে, তাই আমার ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু মিস করবেন। তো হয়ে গেছে আমার মজাদার এবং টেস্টি ভর্তা, সেঞ্চি শাক ভর্তা। সেঞ্চি শাক ভর্তা খুবই সুস্বাদু। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।